এই যে সিএফও কোর্সটা কেন করলাম, কেন আমরা 2018 সালে এটি শুরু করলাম, বা সিএফও ফাউন্ডেশনটা কি, আমি যদি একটু বলি সেটি হচ্ছে আমি একই সঙ্গে সঙ্গে ঢাকা চেম্বার করি দীর্ঘদিন। এর আগে ঢাকা চেম্বারে আমি ট্যাক্সেশন কমিটির জয়েন্ট কনভেনার। এছাড়া বেসিস যে আইটি অ্যাসোসিয়েশন সেখানেরও অ্যাক্সেস টু ফাইন্যান্সের কো-চেয়ার। সো এখানে যে ইস্যুটা হচ্ছে আমার কাছে মনে হয়েছে, এর আগে জেসিআই করতাম, বিএইচএইচআর আমি কারেন্ট ট্রেজারার, আইসিএমএ তে অনেকবার ইলেক্টেড কাউন্সিলর ছিলাম, রিজনাল কাউন্সিলে, সেমিনার কনফারেন্স কমিটি দুইবার চেয়ারম্যান ছিলাম। সো বিভিন্ন সংগঠনে কাজ করে আমার প্রথমে যেটা ধারণা আপনাদেরকে একটু শেয়ার করি, সেটি হচ্ছে যে তো সিএফও ফাউন্ডেশনটা কেন করেছি, আমি দেখেছি যে আপনাদের এইচআর দের অ্যাসোসিয়েশনটা পাওয়ারফুল, তারা এইচআর সোসাইটির প্রফেশনাল, আমাদের প্রফেশনাল অ্যাকাউন্টিং বডি আছে লাইক আইসিএবি, ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ, বাংলাদেশের প্রথম এবং নাম্বার ওয়ান এবং সিগনিফিকেন্টলি নাম্বার ওয়ান, এই জন্যই যে প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট হিসেবে প্র্যাকটিসিং না থাকলে আসলে খুব ভালো করা যায় না, যে কারণে আইসিএবি ইজ নাম্বার ওয়ান সিন্স এটা পাকিস্তান আমলে, তার আগেও যখন ব্রিটিশ যে আইসিএডব্লিউ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ইংল্যান্ড এন্ড ওয়েলস, এটি পৃথিবীর নাম্বার ওয়ান অ্যাকাউন্টিং বডি। এর বাইরে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ, যেটা সিমা হচ্ছে গ্লোবাল বডি ইন ইউকে। এর বাইরে এসিসি এরাও এখানে কাজ করে, তারপর সিমা কাজ করে। সো দিজ আর দ্য প্রফেশনাল অ্যাকাউন্টিং বডি যারা আইফেক এর মেম্বার। আইফেক এর মেম্বার ছাড়াও আরো কিছু মানে যেটা হচ্ছে 1 বছরের ডিপ্লোমা প্রফেশনাল কোর্স আছে, তা এগুলো ঠিক অর্গানাইজ না। তখন আমার কাছে মনে হলো যে অ্যাকাউন্টেন্টদের একটা কমন প্ল্যাটফর্ম দরকার, স্পেশালি সিএফও যারা। সো সেইটাই আমরা 2014 সালে প্রথম শুরু করি সিএফও ফাউন্ডেশন। এই সিএফও ফাউন্ডেশন পারমিশন নিতে গভর্নমেন্টের অনেক চ্যালেঞ্জ যেতে হয়েছে, বিকজ অনেকেই এটা নিয়ে আপত্তি করেছে, স্পেশালি অনেকেই প্রফেশনাল বডিগুলোর থেকেও এটাতে আপত্তি দিয়েছিল। ফাইনালি গভর্নমেন্টের অ্যাপ্রুভাল নিয়েই দ্য সিএফও ফাউন্ডেশন অফ বাংলাদেশ, একটা ফাউন্ডেশন করা, আপনারা জানেন পত্রিকা সার্কুলেশন থেকে শুরু করে অনেকগুলো চ্যালেঞ্জ নিতে হয়েছে। সেই সিএফও ফাউন্ডেশনের ফাউন্ডিং প্রেসিডেন্ট ছিলাম বা এখনো আছি। আমরা নতুন কমিটি হ্যান্ড ওভার করবো 2024 জানুয়ারিতে ইনশাল্লাহ। তো তখন মনে হলো যে আমাদের প্রফেশনাল অ্যাকাউন্টেন্টদের সব আপনার সিএ তে আমরা প্র্যাকটিক্যাল এক্সপোজার পাই, অর্থাৎ আমরা 3 বছর 3.5 বছর, আমাদের সময় 4 বছর কোর্স ছিল, তখন আমরা কিন্তু এই ট্রেনিং গুলো অর্গানাইজেশনে যে পেয়ে যাই। অর্থাৎ সিএ ফার্মে এনরোল করলে সিএ ইনস্টিটিউটের আন্ডার রেজিস্ট্রেশন থাকে এবং ফার্মে এনরোল করতে হয়। যেমন আমাদের নিজেদের সিএ ফার্ম আছে, এটা এখন পার্টনারশিপ ফার্ম হয়েছে, আমরা 2জন পার্টনার এবং আরেকজন পার্টনার জয়েন করবে জানুয়ারি থেকে ইনশাল্লাহ। সো উনি আরআরএস কোয়ালিফাইড একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, খুব রিনাউন্ড প্রফেশনাল। তো যেটা বলছিলাম, এই যে সিএ ফার্ম গুলো স্টুডেন্টরা যেটা করে, তারা কিন্তু সিএ ইনস্টিটিউট থেকে ট্রেনিং পায়, ক্লাস পায় এবং ফার্মের আন্ডারে তারা আর্টিকেলশিপ করে 3 বছর 3.5 বছর এবং হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স পায়। অ্যাপার্ট ফ্রম দিস প্রফেশনাল, আমরা দেখি যে অন্যরা যারা নিজেকে সিএফও হিসেবে দেখতে চায়, তাদের হয়তো কারোর অ্যাকাউন্টিং এ ভালো, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং হয়তো ভালো, কিন্তু ফাইন্যান্সিয়াল ট্রেজারি ম্যানেজমেন্টের সমস্যা, ব্যাংকের সাথে রিলেশনশিপ মেনটেন করতে পারে না। ব্যাংকিং রিলেশনশিপ বলে বাংলাদেশ সহ পৃথিবীর কোথায় কোনো কোর্স নেই যেটি আমরা ইনক্লুড করেছি। একই সঙ্গে সঙ্গে আমরা চেষ্টা করি যে বিজনেস অটোমেশনের উপর গুরুত্ব দিয়েছি, যেটা অন্যরা দেয়নি। আমরা চেষ্টা করেছি যে এখানে যাতে করে ট্যাক্স ভ্যাটও যেমনি শিখবে, ট্যাক্সও শিখবে, ভ্যাট, কোম্পানি অ্যাফেয়ার্স, ইন্টারনাল অডিট অ্যান্ড কন্ট্রোল এবং ওভারঅল মানে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্টলি আইএসআইএফআরএস এবং অ্যাডভান্স ফাইন্যান্সিয়াল রিপোর্টিং। সো এই জিনিসগুলোকে যে কোনো ভাবে একটা কোর্সের আন্ডারে প্র্যাকটিক্যালি কেউই আনার চেষ্টা করেনি বা আনেনি। সেই জায়গা থেকে আমরা 2018 সালে শুরু করি, সেটিরই আজকে 17তম ব্যাচ। ওয়েলকাম অল অফ ইউ। এবং এখানে আরো একটা যে ব্যাচ আছে, যারা হচ্ছে আইএসআইএফআরএস আলাদাভাবে এই শর্ট কোর্সটাতে এনরোল করেছেন, তারাও সার্টিফাইড পাবেন, সার্টিফিকেশন পাবেন আন্ডার বিসলিউশন পিএলসি। আমরা দেখেছেন যে আমরা প্রতি 3-4 মাস পর পর একটা কনভোকেশনের মতো করি, যেটা গত বছর একটা 3 স্টার হোটেলে আমরা এই কয়েক মাস আগে করে ফেললাম, আগের ব্যাচগুলো হ্যান্ড ওভার অফ সার্টিফিকেট সেরেমনি। এছাড়া আমরা ন্যাশনাল যে যেটাকে বাংলাদেশ গেজেট বেরোয় যেখান থেকে, বিজি প্রেস, সেখান থেকে এই যে গেজেট বেরোয়, সেই গেজেট থেকে আমরা হচ্ছে যে আমাদের আপনাদের যারা এই 1 বছরের কোর্স শেষ করবে, এটি এবং ভ্যাট ম্যানেজমেন্ট, ট্যাক্স ভ্যাট ম্যানেজমেন্টের 1 বছরের কোর্সের নিচে সার্টিফিকেশন পাওয়া যায় না, এই গেজেটের রেজাল্ট পাবলিকেশন হয়। সো একজন হাত তুলেছে, রফিকুল ইসলাম। আমি জাস্ট 2-3 মিনিট একটু আমি এটা শেষ করে একবারে কোশ্চেন নেই। থ্যাংক ইউ, আপনি হাত তুলেই রাখেন কাইন্ডলি। আপনাকে আমি এখনই আপনাকে ফ্লোর দিচ্ছি আপনার কোশ্চেনের জন্য। তো চার্টার্ড ফাইন্যান্সিয়াল অফিসার, it is a joint initiative of
আপনার যে সিএফও ফাউন্ডেশন অফ বাংলাদেশ এন্ড চার্টার্ড অফিসার লিমিটেড। চার্টার্ড অফিসার লিমিটেড আবার হচ্ছে আপনার ওন বাই বিস সলিউশনস। হ্যাঁ, এটা হচ্ছে বিস সলিউশনস এর একটা, বিস সলিউশন পিএলসি এর একটা হচ্ছে সাবসিডিয়ারি কোম্পানি, চার্টার্ড ফাইন্যান্সিয়াল অফিসার, এন্ড সিএফও ফাউন্ডেশন একটা নন প্রফিট অর্গানাইজেশন, যেখানে অলমোস্ট 350-র বেশি সিএফও রা অলরেডি এখানে মেম্বার। এটা ডিরেক্টরি আছে বাংলাদেশের সিএফও দের ডিরেক্টরি। সো সিএফও বাংলাদেশ সম্পর্কিত ফাউন্ডেশন বা সিএফও ফাউন্ডেশন ইজ এ নন প্রফিট অর্গানাইজেশন, অলরেডি বলেছি। কারেন্টলি হচ্ছে এখানে কারেন্ট এবং ফিউচার সিএফও দের নিয়ে কাজ করে, এবং এটা আমরা জয়েন্ট স্টক রেজিস্টার অফ জয়েন্ট স্টক রেজিস্টার অফ জয়েন্ট স্টক এন্ড ফার্মস, তারপর হচ্ছে মিনিস্ট্রি অফ কমার্স, গভর্নমেন্ট অফ রিপাবলিক অফ বাংলাদেশ আন্ডার দ্য রেজিস্ট্রেশন নাম্বার S3 13064/2019। আমরা এটা শুরু করি 2014-15 সালে, বাট রেজিস্ট্রেশন পেতে অনেক সময় লাগে, 19-এ এসে আমরা ফাউন্ডেশন রেজিস্ট্রেশন পাই। The mission of the organization is exchange ideas, thoughts and expertise through the organizing knowledge building conferences, seminars and trainings, contribution to the vital national policy, improving stakeholders, developing financial culture and serving society as a whole. এটা আমাদের একটা নন প্রফিট অর্গানাইজেশন, কিন্তু সঙ্গে সঙ্গে চার্টার্ড ফাইন্যান্সিয়াল অফিসার was established to provide knowledge and skill that considerably strengthen the top productivity of its course participant, consequently enhancing their contribution to the organization goals. এবং এখনকার সময় এসে আমরা দেখি যে সার্কুলার ভিতরে, বিভিন্ন অর্গানাইজেশনের সার্কুলারে আমাদের সিএফও কোর্সের কোয়ালিফাইডদেরকে চাওয়া হয়। কোর্স সম্পর্কে বলবো, আমাদের রিসোর্স পার্সনদের কথা একটু বলবো, কোর্স ডিটেইল এবং কোর্স ইনফরমেশন। সেটি হচ্ছে যে আমাদের নিজস্ব কেনা একটা স্পেসে সিটি সেন্টারে আপনার 60 ক্যাপাসিটি ক্লাসরুম আছে। দিস ইজ দ্য সম্ভবত সেকেন্ড অথবা থার্ড ব্যাচের ক্লাসের পিকচার। আমাদের সিএফও চার্টার্ড ফাইন্যান্সিয়াল অফিসার ইজ ওয়ান ইয়ার প্রফেশনাল প্রোগ্রাম which is divided into 3 সেমিস্টার। এটা আমি বলে দিচ্ছি, ক্লাসগুলো আছে। আমাদের ফ্যাকাল্টি হিসেবে আমি অনেক সময় নেই, বাট আমি যেহেতু একই সঙ্গে প্রায় 15-16টা ইনস্টিটিউটে ইনক্লুডিং আইবি এর পার্ট টাইম হিসেবে গেস্ট ফ্যাকাল্টি হিসেবে কাজ করেছি, গ্রিন ইউনিভার্সিটি, আইইউবি সহ বিভিন্ন পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটি, বিআইসিএম, বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড যেটা আছে, সেটা হচ্ছে বিপিএমআই তে আমি ফ্যাকাল্টি হিসেবে কাজ করি। তো আমার সঙ্গে তারেক আছে, তারেক ইজ ভেরি রিনাউন্ড ইন বাংলাদেশ। কাজী ভাই আছে, মুন্সি আব্দুল আমির আলিম আমাদের লিডারশিপের চেঞ্জ ম্যানেজমেন্টের ক্লাস নিয়েছেন, যিশু তরফদার, সাইফুর রহমান এফসিএ সাইফুর ভাই আছেন। আমাদের আগের সিআইও যিনি সুপারস্টার গ্রুপের, আমাদের বিস সলিউশনের আগের সিআই, উনি ক্লাস নিয়েছেন এর আগে। মারুফ সাহেব, গাফফারি আনাদার চার্টার অ্যাকাউন্টেন্ট, ও কন্ট্রিবিউট করেছে। মাহবুব আলম, সে হচ্ছে এখন বাংলা ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের বাংলাদেশ ছিল, জেদ্দায় পোস্টিং হয়েছে, হি ইজ অলসো কন্ট্রিবিউটিং। কেরামত আলী, ওয়াহাব আকান্ত, এফসিএ কেরামত অলরেডি এফসিএম এ হয়ে গেছে, এটা একটু আগে তৈরি করা ছিল, আপডেট করতে হবে। তারেক কামাল এফসিএ, আমাদের এখানে মিজান আছে এফসিএ প্লাস এসিএস, ট্যাক্স ভ্যাটের জায়গায় কন্ট্রিবিউট করে সুপারস্টার গ্রুপের ভ্যাট ম্যানেজমেন্ট যিনি দেখে, শাহিনুল এফসিএম এ। আমাদের ওয়ান অফ দ্য কো ফাউন্ডার আমার সাথে কাজ করতো, শামীম হোসেন এফসিএম এসিএস, উনি চেষ্টা করেন কন্ট্রিবিউট। আরো বেশ কিছু ফ্যাকাল্টি মেম্বার রিসেন্টলি অ্যাড হয়েছে, সেটা এই প্রেজেন্টেশনটা আমি রিকোয়েস্ট করবো আপনারা এটা আপডেট করেন। সো যাই হোক, এখন হচ্ছে যে কোর্সের যে বিষয়টা 3টা লেভেলে মূলত আমাদের কোর্সটা আছে, সেটা হচ্ছে ফার্স্ট লেভেল হচ্ছে ফাইন্যান্সিয়াল লিডারশিপ এন্ড চেঞ্জ ম্যানেজমেন্ট। আমরা যেটা লক্ষ্য করে থাকি সেটি হচ্ছে যে আপনার এই অ্যাকাউন্টস প্রফেশনালদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়, তারা হচ্ছে ব্যাক অফিস কাজ করতে করতে এই ফাইন্যান্সিয়াল লিডারশিপ জায়গায় কমিউনিকেশনে উইক হয়। সে কারণে রেখেছি আমরা এটা। ফিনটেকের ভিতরে আমরা আইএমএস এক্সেল এর উপর এক্সপার্ট। আমাদের এখানে রেফাতুল্লাহ এফসিএ, উনি ফ্যাকাল্টি হিসেবে কাজ করেন, হি ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট প্রফেশনাল। এবং আমরা এখানে ট্যালিরও কোর্স আছে, বিজনেস প্ল্যানিং এন্ড বিজনেস অ্যাপ্লিকেশন উইথ আইএস এন্ড আইএফআরএস। আমি সেশন নেই, যেমন আজকে এই সেশনটা আমার আছে, বাট এখানে তারেক কামাল মোস্টলি ক্লাস নেয়, তারেকুল ইসলাম নেয়, দে আর ভেরি এক্সপার্ট ইন দিস এরিয়া। এরপরে লেভেল 2 তে আছে বিজনেস প্ল্যানিং এন্ড অ্যানালাইসিস কস্টিং, এখানে সুমহমদ আলামিন, তারপরে শাহিনুর রহমান এবং কেরামত আলী, ওরা ক্লাস নেয়। অ্যাডভান্স ফিনটেকে আমরা এসিপি আশরাফুল আলম এই ক্লাসগুলো কন্ডাক্ট করেন। ভ্যাট এন্ড ট্যাক্স অ্যাপ্লিকেশন, এখানে আমি, সাইফুর ভাই, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ দুজন এডিশনাল কমিশনার, ওনারা ক্লাস নেয়। বিজনেস অ্যাপ্লিকেশন উইথ আইএস এন্ড আইএফআরএস পার্ট 2, এটাতে আমি এবং তারেক কামাল। ফাইনাল লেভেলে আমাদের কোম্পানি অ্যাফেয়ার্স এন্ড সেক্রেটারিয়াল প্র্যাকটিস, আমি নেই, এর সঙ্গে সঙ্গে আমাদের আরো একজন এই লিস্টে ছিল না, এটাকে অ্যাড করতে হবে, সেটা হচ্ছে আমাদের
এফসিএস একজন আছেন, উনি ক্লাস নেয় এবং আরো কয়েকজন চার্টার সেক্রেটারি সহ আমি ক্লাসটা কন্ডাক্ট করি। ব্যাংকিং রিলেশন, ট্রেজারি ম্যানেজমেন্ট একজন রিনাউন্ড ব্যাংকার ক্লাস নেয়। ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স এ আমরা দেখেছি যে এখানে এফসিএ ক্লাস নেয় হচ্ছে একজন এবং আরেকজন এফসিএম এ। অ্যাডভান্স ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এ আমি এবং তারেক কামাল মোস্টলি কন্ট্রিবিউট করি। এখানে গাফফারিও ক্লাস কন্ট্রিবিউট করে। সো দিস আর দ্য সিলেবাস। ওভারঅল যদি বলি এটার ডিটেইলটা আছে আমাদের। দিস ইজ এ 1 ইয়ার জার্নি। আপনারা জানেন যে প্রথম লেভেল, দ্বিতীয় লেভেল এবং তৃতীয় লেভেল শেষে আমাদের গেজেটে পাবলিকেশন হয় এবং আমরা একটা কনভোকেশন সিরিমনিতে সার্টিফিকেট হ্যান্ডওভার করি। সো দিস আর দ্য কোর্স ডিটেইল। আপনারা লেভেল ওয়াইজ যদি দেখেন যে আমরা একই সঙ্গে সফট স্কিলের জন্য ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, ফিনটেক এবং অ্যাডভান্স ফিনটেক আছে। রিপোর্টিং এর জন্য আইএস/আইএফআরএস পার্ট 1 মানে যেটা বিজনেস অ্যাপ্লিকেশন উইথ আইএস এন্ড আইএফআরএস 1, 2 আছে বিজনেস অ্যাপ্লিকেশন আইএস এন্ড আইএফআরএস 2 এবং অ্যাডভান্স রিপোর্টিং। কস্টিং এর জন্য বিজনেস প্ল্যানিং অ্যানালাইসিস, ট্যাক্স এন্ড ভ্যাট এর অ্যাপ্লিকেশনের উপর ট্যাক্স ভ্যাট, ব্যাংকিং এর জন্য ব্যাংকিং রিলেশনশিপ, কোম্পানি সেক্রেটারিয়াল পার্টের জন্য হচ্ছে কোম্পানি অ্যাফেয়ার্স এন্ড সেক্রেটারিয়াল প্র্যাকটিস এবং ইন্টারনাল কন্ট্রোল। দিজ আর দ্য বেসিকলি দ্য সিলেবাস। সো আমরা তো আগেই বলেছি লেভেল 1 এর যে কোর্সগুলো আছে এটা ডিটেইলটা দেয়া আছে। এই প্রেজেন্টেশনের আপডেটটা আপনারা পেয়ে যাবেন। আর অলরেডি আপনাদের কোর্সের ব্রোশিওর পেয়ে গেছেন। সো দিজ আর মাই স্মল প্রেজেন্টেশন। এখন আমরা এবং ফার্স্ট ব্যাচ এবং অন্যদের যে ন্যাশনাল গেজেটটা বেরোয়, এইভাবে আপনারা যারা 1 বছর শেষ করবেন, এইভাবে একটা গেজেটের মাধ্যমে রেজাল্টটা পাবলিশ হবে। বাংলাদেশ গেজেট অতিরিক্ত সংখ্যা, যেটি হচ্ছে বেসরকারি ব্যক্তি এবং কর্পোরেশন কর্তৃক অর্থের বিনিময়ে জারিকৃত বিজ্ঞাপন ও নোটিশ। এখানে চার্টার্ড অফিসার লিমিটেড, সিটি সেন্টার আমাদের অ্যাড্রেস। চার্টার ফাইন্যান্সিয়াল অফিসার এর সেপ্টেম্বর এবং ডিসেম্বর 2019 এর সেশনে ফল প্রকাশ হয়েছে এবং সেখানে সিএফও কোয়ালিফাইড ব্যাচ 1 থেকে যারা কোয়ালিফাই করছে, ব্যাচ 2 থেকে যারা কোয়ালিফাই করেছে এবং শামীম অ্যাজ এ পরিচালক, ওর নাম আসছে। এবং এই গেজেটটা আপনারা যখন কপি সংগ্রহ করবেন 4 টাকা করে কিনে নিতে হবে আপনার গভর্নমেন্টের ফি দিয়ে। এখানে আমাদের এটা ফার্স্ট কনভোকেশনের ছবি। তারপরে এগুলো হচ্ছে আপনার রিলেটেড বই। সরি, এটা আমার বই, এটা রিলেটেড না। এটা হচ্ছে ফার্স্ট সেমিস্টারের জন্য এই কালারের বইটা IS1। এটা সেমিস্টার। আর যারা হচ্ছে নন কমার্স তাদের এই বইটা খুব কাজে দিবে। এটা পড়লে শুধু এই কোর্স না, যেকোনো জায়গায়। এটা এসএপির বই। আরো বেশ কিছু বই পরে আসছে যেটা এখানে দেয়া নাই। যেমন আপনার এই ফাইনাল লেভেলের কোম্পানি লর বইটাও এখানে আছে। সো এটা আমাদের হেডকোয়ার্টার। এখানে একটা নাম্বার দেয়া আছে। আপনারা যদি কোনো নিশ্চয়ই এই নাম্বারে যোগাযোগ করে আপনারা ভর্তি হয়েছেন। এটা আমাদের এই সিটি সেন্টারে বাংলাদেশের টলেস্ট বিল্ডিং সো ফার। এখানে আমাদের নিজেদের কেনা লিফটের 26 এ আমাদের অফিস। ইউ আর ওয়েলকাম টু ভিজিট দেয়ার।